একটা জিনিস বুঝি না, মানুষেরটা নিজেরটা খেয়ে পরের পিছনে কেন চুলকায়। কালকে আমি একটা ভিডিও আপলোড করছি, ওর বার্থডে সেটা। তো সেখানে একজন কমেন্ট করছে, এখানে আমি নামটা দিয়ে দিব। কমেন্ট করছে যে পরের সন্তানকে কেড়ে নিয়ে ভালো থাকা যায় না। মানে আমি বুঝলাম না পরের সন্তান মানে কি মানে ভাই। তোমারে আমি কেড়ে নিয়ে এসেছি, কোথা থেকে কেড়ে নিয়ে আসছি? ভাই বুঝলাম না, আমরা সবাই একসাথে থাকি, এখানে পরের সন্তান, ভাই এই কিভাবে এইসব কথা আসে? আমরা একসাথে থাকি বলতে আমার শ্বশুর শাশুড়ি থাকে গ্রামে, আমরা থাকি খুলনায় আমাদের কাজের জন্য, কারণ আমাদের নিজেদেরটা নিজেদের করে খেতে না হয়। না না, কাহিনী হচ্ছে কি, ওনার সংসারে হয়তো প্রচুর ঝামেলা আছে, প্রচুর সমস্যা, ওনার হয়তো মানে প্রচুর ক্ষোভ, কিন্তু ব্যক্তিগতভাবে আমি ওনারে চিনি না, উনি আমাকে চেনে না, কিন্তু ওনার মনের ভিতরে কতটা মানে খারাপ লাগা তার ফ্যামিলি সম্পর্কে হয়তো। ভাই আমরা সত্যিকার অর্থে মা বাপ শ্বশুর শাশুড়ি সবাই ভালো আছি আমরা, and সবাই আমরা আমাদের জন্য সবাই আশীর্বাদ করে, এবং যার কারণে আমরা ভালো আছি, এটা হ্যাঁ। আপনাকে বুঝতে হবে। আমি খারাপ ভাবেও আপনাকে বলতে পারতাম, আমি যে ওকে ক্যামেরার সামনে এনে দাঁড় করাইছি এই কথাটা বলার জন্য, ও কিন্তু জানে না। আমি বললাম তুমি একটু দাঁড়াও, আমার একটা রিপ্লে করা লাগবে। ভাই কাহিনী হচ্ছে এখানে পরের ছেলে ইসির ছেলে এটা কি ভাই, আমরা তো পলাই যাইনি, আমাদের সবাই মানে বুঝলাম না, আমাদের এই ফ্যামিলি কথাটা জানে। কোথা থেকে আসতেছে? আপনারা কি আমার শ্বশুররা দেখেন না, নাকি আমার শাশুড়িরা দেখেন নাই, নাকি আমার মা বাবার আরো অনেক কথা বলেন? তো সব কথা বাদ, আমি ভাই খারাপভাবে আমি রিপ্লাইটা দিতে হচ্ছে পারতাম। আমি ছোটবেলা থেকে আমার ফ্যামিলির সাথে ঘুরি, এবং হচ্ছে ফ্রেন্ডলি ঘুরি, মানে যেটা অন্য কারোর সাথে হয় না। ইভেন আমার শ্বশুর শাশুড়ির সাথেও আমি সেভাবে না, একদম মানে ফ্রিলি ঘুরি এবং আর খুব আমিও ঠিক ভালোভাবে ঘুরি। সেটাই চেষ্টা করি। আমার দেখা যাচ্ছে শ্বশুরের সঙ্গে অনেকদিন দেখা হয় না, শাশুড়ির সঙ্গে দেখা হয় না। এই যে আমরা খুলনা থাকি, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, অনেকে অনেক কিছু ভাবেন, বাট আমার দিক থেকে আজ পর্যন্ত কখনো তাদের সাথে কোনো খারাপ ব্যবহার, সে নিজেই আছে, সে নিজেই জানে। তো ভাই আমরা এ মোট নিয়ে কথা এ নিয়ে তো মানে আপনাদের ভাবার দরকার নাই। মূল কথা এই বিষয় নিয়ে আমাদের ভিতরে কথা হবে বা মানে কথা উঠবে, এটা তো কেমনে সম্ভব? কারণ এ নিয়ে কোনো ভিডিও হয়নি, কোনো মানুষ কোনো প্রকার কিচ্ছু নাই, এইটা নিয়ে কেন কথা হবে ভাই? একটা কথা মনে রাখবেন, আমাদের দুজনের ভিতরে বাবা মা, মানে আমার বাবা মা তার বাবা মাকে নিয়ে কোনো নেগেটিভ কথা কখনো হয় না, ভাই কথা আজ পর্যন্ত হচ্ছে হয়নি। যে যার যে মা যেমন বাপরে সর্বোচ্চ ভালোবাসতে হবে, আমি সেটা বলি তাকে, এন্ড হচ্ছে আমিও বলি যে সবার আগে মা বাপ, সবার আগে। আর So, সেটা আমাদের দায়িত্ব, হ্যাঁ। আমাদের ভালোবাসা, আমাদের এই আর পৃথিবীতে ভাই আনার। তার মা বাবা যদি না থাকতো তাহলে সে কি আমার লাইফে আসতো? ফ্যাক্টটা হচ্ছে ধর্ম। অনেক ফ্যামিলিতে অনেক খারাপ সময় বা সিচুয়েশন থাকে, কিন্তু আপনার ধর্ম অন্তত পক্ষে ওইটা শেখায়, দায়টা সারে একটা, দায়িত্ব কর্তব্য শেখায়। হ্যাঁ সেটা করে যাতে আপনি সুন্দরভাবে মানে আপনার গায়ে যেন কোনো দাগ না থাকে ধর্মীয়ভাবে, সেটা করার চেষ্টা করুন। মা বাপরে ভালোবাসুন, সম্মান আর করুন। একটা কথা, আপনারা অনেক সন্তান বা যেই মনে করতে পারি আমার মা বাবা আমাকে ভালোবাসে না, আমার মা বাবাকে ভালো, কিন্তু প্রতিটা মা বাবাই তার সন্তানকে ভালোবাসে, আর প্রতিটা সন্তান কিন্তু তার মা বাবাকে ভালোবাসে। তো এন্ড আমরা শেষ সময়ে তাদেরকে ভালোবাসা উচিত, কারণ ভালো সন্তানরা ভালোবাসে এমন না, এই কথাটা সত্য না, না হলে বৃদ্ধাশ্রম থাকতো না, থাকতো বা না। এই যে মানে লাঠি যেটা থাকতো না, এই যে দেখি ভিডিও দেখি যে লাথি মারতেছে, তাড়াই দিচ্ছে, ভাই বৃদ্ধাশ্রমে এইসব দিয়েছে, গুলো মেরে কইরেন না, ফেলতেছে। এইসব গুলো কইরেন না। তারা যদি ভুল করে ভাই, তারা বুড়ো হচ্ছে, ভুল করতে পারে, কিন্তু আপনাকে আপনার ধর্ম তাদেরকে সম্মান করতে বলে, সইতে বলে। আপনি যখন ছোট ছিলেন তখন আপনি তাদের গায়ে হচ্ছে মানে পায়খানা করতেন, কত খারাপ কাজ করতেন, আপনাকে কিন্তু বড় করছে। মোট কথা, যে যেটা করবে তার সঙ্গে ঠিক সেটাই হবে, এটা সব সময় এর ভিতরে রাখি। তো আর কাহিনী আপনি যে হচ্ছে, কমেন্টসটা করছেন, আপনার না জেনে না বুঝে কমেন্টসটা করা একদমই উচিত হয়নি। কাহিনী হচ্ছে ভগবানের ইচ্ছাই এই অবধি আমাদের ফ্যামিলিগত কোনো ঝামেলা না, কারোর সাথে কোনো ঝামেলা না, শ্বশুর শাশুড়ি মা বাপ, এই কথা থেকে দূরে থাকুন, এই জিনিসটা থেকে দূরে থাকুন। আর আমি সর্বোচ্চ চেষ্টা করি, সর্বোচ্চ কেন, সর্বোচ্চ থেকে সর্বোচ্চ, যে কোনোভাবে যেন শ্বশুর শাশুড়ি বা তাদের ভিতরে কোনো তার সে ঝামেলা না এই বাঁধে। ব্যালেন্সটা ঠিকই করতে পারে, কারণ সে ঠিক ভুল সে সবটা বোঝে, বা
দুই সাইডই সে ব্যালেন্স করতে পারে বিধায় আজ পর্যন্ত আমরা এই করিনি, আর এরকমটা হয়নি আর হবেও না। তো আপনারা যারা, শুধু আপনি না, যারা আপনারা বলেন যদি বদদোয়া দেন বা আপনাদের কুনজরও লাগে, তাও আমি 100% না, বলতে চাই যে আমার ফ্যামিলিগত ভাবে কোনো কখনো সমস্যা হবে না, সমস্যা আপনাদের হবে না। কারোর কথা বদনজর কিছুই। লাস্ট এটাই বলবো, বুঝে শুনে কমেন্ট করবেন। কার অযথা কোথায় মানুষের করতে হয় হ্যাঁ, একটু, এমন তো না যে ওর মা ওর বাপ বা আমার মা আমার বাপ রাস্তায় বলতেছে আমার চাওয়াল দেখে না, ভাইয়ে দেখে না, এমন তো না ভাই। কাজ বাজ বাদ দিয়ে হইলেও সে সে যেটা করে আমি যেটা করি সেটা তাদের জন্যই করি মন ভাই, থেকে করি, এখান ওকে? থেকে করি। হ্যাঁ, সে আমার শ্বশুর শাশুড়ি কাজ বন্ধ রাখেও তাদেরকে হোক। কি হইলো, সামান্য দাঁতে যদি সমস্যা হয় খুলনাতে আসো অমুক অনেক কথা, তারা আসতে চায় না, তারপরেও আমরা তাদেরকে আনি। আমাদের কারণ- দিক থেকে আমরা পরিষ্কার থাকতে চাই। কারণ আমরা ধর্ম জানি ভাই। তারা যদি আমাদেরকে এখন খারাপ বলে, দূরে সরাই দিতে চায়, তাও আমি পা ধরে হলেও থাকবো। তাদের টাকা কিন্তু আমরা খাই না, বা আমরা তাদের পারলে 1 টাকা দেই। হ্যাঁ, কিন্তু তারপরেও আমরা পা ধরে হলেও তাদের কোনো ভুল আমরা কখনোই থাকবো, ধরি না। শুধুমাত্র বয়স হয়ে গেলে মানুষের পুণ্যের জন্য। ভুল বাড়ে বা তারা না বুঝে অনেক কথা বলে, বাট ওটা আমাদের কাছে ম্যাটার করে না। So, তো আমরা ভিডিওটা অনেক থাকবো, বড় হয়ে যাচ্ছে। থাকবো তাদের পা ধরে হইলেও থাকবো, শুধুমাত্র পুণ্য অর্জনের জন্য, কারণ যাতে- আমরা ধর্ম জানি। যাতে আমাদের সৃষ্টিকর্তার কাছে আমরা পরিষ্কার থাকি। এটাই। তো অযথা কেউ বাজে কমেন্ট করবেন না, না জেনে। সবাই ভালো কারণ থাকবেন। ফ্যামিলিগত ভাবে আমাদের কোনো ঝামেলা না, কখনো হয়নি, হবেও না। যদি কখনো মানে সময়টা কি, তার হচ্ছে মা বাপ একটু অসুস্থ, আর আমার একটু সুস্থ। মা বাপ হচ্ছে সুস্থ আছে, কিন্তু কাজ আর কাজ, মনে করেন গরু জমি অমুক তমুক, একখানে থাকার মানে একখানে এক রাজ্যে সবাই থাকবো, সেই সময় সুযোগটা বা হয় না। সময় কাটানোটাও সময় হয় না। সেটা হচ্ছে আমাদের খারাপ লাগে, কিন্তু সাংসারিক ভাবে আমাদের কখনো ঝামেলা হয়নি, আগামীতে হবেও না। সবাই সুস্থ থাকেন। আর আমাদের যারা ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, এভাবেই দিবেন। আর হচ্ছে যারা খারাপ ভাবে নিচ্ছেন, বিষয়টা এমন না, আমি খারাপ ভাবে কোনো উত্তর কিন্তু দেইনি, ভাই বোঝানোর চেষ্টা তেমন করছি। কোনো ভিডিও বা তেমন কোনো প্রুফ বা মানে আমার আমাদের মা ভিতরেই আরো হয়নি। হচ্ছে আমাদের কত ভালোবাসে, আমাদের ফ্যামিলি আমাদেরকে যে আমরা ভিডিও করি, Support করে। তারা আরো ফোন করে বলে যে আমাকে একজন বলল যে তোমার বৌমারে দেখলাম, তারপর তোমার জামাইরে দেখলাম, তারা খুব ভালো আছে। সেটা শুনলে আমাদের ভালো লাগে, আমাদের সত্যিকার অর্থে ভালো লাগে। আর কিছু কিছু মানুষের এখানে জ্বলে, ভাই এইসব কইরেন না ভাই, নিজেরটা আপনারা নিয়ে busy আপনাদের থাকে। মতো থাকেন। সময় এখন সবার জন্যই খারাপ যাচ্ছে, যে কান্ট্রির যে অবস্থা, সবাই মনের আয় শান্তি রোজগার নাই। করেন, ভালো থাকেন সবার সাথে। দুবেলা দুমুঠো খান, সুস্থভাবে পৃথিবী থেকে ছাড়তে পারলেই হলো। আজকে মরলে আপনারা কালকে কেউ স্মরণ রাখবে না ভাই। আজকে আপনার সম্পর্কে কথা বলতেছি, আমি সত্যি বলতে এই ক্যামেরাটা অফ হবে, আমি সবাইরে ভুলে যাই। হ্যাঁ, এ নিয়ে তো এ নিয়ে মানে আমি কাউরে নিয়ে ভাবি না। অনেক মানুষ এটাই আমরা শুধু তো হচ্ছে ওরে একটা কমেন্টস করছে, আমারে মানুষ কমেন্টস ইনবক্সে মৃত্যুর হুমকি দেয়, তুই কোথায়, বাসার সামনে আয়। আয় ভাই ওই ফোন অফ করে ঘুম পড়ি, এ নিয়ে বাবার টাইম নাই ভাই। আমরা সিচুয়েশন বুঝি, আমরা ধর্ম বুঝি। সবাই ভালো তারপরেও যে থাকুন, ভালোবাসার মানুষ সুস্থ কাছ থেকে থাকুন। কিছু কথা পেলে কষ্ট লাগে, বাট সবাই ওটাতে আমার সুস্থ কোনো থাকুন, ক্ষতি ভালো হবে না। থাকুন। হ্যাঁ, আর সবাই ভালো আর থাকুন। যদি পারেন আমার ফ্যামিলির কাছে যাইয়ে ক্যামেরা ধরে, বা ওর ফ্যামিলির কাছে ক্যামেরা ধরে আপনাদের জিজ্ঞেস করে আসেন, সেটার বা জন্য লুকিয়ে যান, ফুল ছাড়া মানে আপনার ছদ্মবেশে, সিআইডি ছদ্মবেশে যান, যাই বলেন আমার মা বাপ আমারে যা জানে, মানে একটা ছেলেরে তারা ভগবান জানে, ভগবান মানে আমার কথা সত্যি হয় বা আমি যেটা বলি ওইটাই হয়। সো তারা আমার উপরে মানে একটা কথা বললে তারা হয়তো বলতে পারে না এটা না, কিন্তু তারা যখন ওইটা সত্যি হয়, আমার মা অন্তত আমারে ভগবান জানে। আর আমাকে তো এই পর্যন্ত কোনোদিন কিছুই বলেনি। ওকে, ভগবান জানে, এরপরে হয়তো আর কোনো কথা থাকে না, যে আমার মা আমারে ভগবান জানে। সবাই সুস্থ থাকুন।